আচ্ছা, চায়ের দাম যদি 2500 টাকা হয় তাহলে কেমন হয়? অনেকেই ভাবতে পারেন যে চায়ের আবার এত দাম হয় নাকি। হ্যাঁ, আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটে গেছে। চার দাম কিন্তু 2500 টাকা। এই 2500 টাকা চা খাইতেছি। এই যে 2500 টাকা চা। ওকে, তাহলে শুরু থেকে বলি। মেইনলি কাহিনী শুরু হয়েছে এই জায়গা থেকে। কি সুন্দর হাসি খুশি যাইতেছি চা খাইতে, হঠাৎই সামনে চলে আসে সার্জেন্ট মানে পুলিশ। পুলিশ দেখা মাত্র আমাদের হাসি খুশি মুখটা পুরাই চুপ হয়ে যায়। এক বন্ধু আবার আমাদের আগে চলে গেছে, ওরে ধইরা হেলমেটের মামলা দিয়ে দিছে 2500 টাকার। এই যে ওরে আমি করলাম কি, আমার পিছনে দুইটাকে নামিয়ে দিয়ে আমি টান দিয়ে চলে যাই, কারণ আমার মাথায় নেই হেলমেট, তাছাড়া আমরা 3 জন। আমারে কই তুই দাঁড়া কিছু করুম না আমি ওকে দুইটারে নামাই দিয়ে দিছি তোর, কিন্তু যেটাই দাঁড়াইছে আমি 2500 টাকার মামলা দিয়ে দিছি। মামলা খাইয়া তারপরে ও চা খাইতে যেতেছে। চলো। তো এই কারণেই বললাম চায়ের দাম 2500 টাকা। মামলা খাওয়ার পরও চা খাওয়া বাদ দেয়নি, তাই চলে আসলাম চায়ের দোকানে। জায়গাটা মাদারপুর লঞ্চ ঘাট। এই জায়গার চাটা ভালোই, অনেকে এই চা খেতে আসে অনেক জায়গা থেকেই। তো আর কি করার, যা হওয়ার তো হয়ে গেছে, তাও চা মিস করা যাবে না। তারপর চা নিয়ে নিলাম, সাথে পোড়া রুটি। এই রুটি পোড়াও একটা আছে স্পেশাল, একটা আছে নর্মাল। স্পেশালটাই আপনাকে রুটির উপর চিনি আর কন্ডিক্স মেল দিয়ে পুরে দিবে, কিন্তু আমরা নর্মালটাই নেই। আসলে আমার কাছে ভালোই লেগেছে চা রুটি দুইটাই। চার ভিতর বাদামও দিয়ে দিছে, আপনি চাইলে বাদাম ছাড়াও নিতে পারেন। তারপর দেখলাম আমার রুটিটা আজকে বেশি পুরে ফেলছে। বন্ধু আমাদের 2500 টাকা চা খাইতে আনছে, মাথা নষ্ট। মামলা খেয়ে পোলার মাথা পুরাই নষ্ট। তো চা কিন্তু 20 টাকা করে আর রুটি 10 টাকা করে। চাটা খাওয়া শেষে আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম এক আন্টি বিড়ি খাইতেছে। ভাই, জীবনে কি করলাম।